হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি কলার পাঁপড় বানাই। তো এই যে দেখো, এটা আমার রান্নাঘর। তো প্রথমেই তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে একটা আমি নিয়ে নিয়েছি কাঁচা কলা। তো এটাকে আমি কী করবো, প্রথমে এটা ছালটা আমি ছাড়িয়ে নেবো। তো এই যে এটার মাধ্যমে আমি ছালটা ছাড়াবো। এই যে এটার মাধ্যমে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে একটু পরিষ্কার করে নেবো। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে তোমার এই যে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই যে কড়াই দেখো, আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এই যে তেলটা অনেকটা গরম হয়ে গেছে। তো এবার আমি যেটা করবো যে এই একটা এরকম টাইপের একটা নিয়েছি, যেটাতে কিনা আমি কড়াটাকে একদম স্লাইস করে কাটবো। যেহেতু এটা আমি পাঁপড় করছি, তাই পাঁপড় করার জন্য খুব ভালো করে এটাকে কাটতে হয়, খুবই ভালো করে। যদি কঠিনে করো বা ছুরিতে করো তাহলে কিন্তু এটা হয় না। তো যে দেখো, আমি এখানে কড়াইটাকে ধরেছি। তো কড়াইটা দেখতে পাচ্ছ যে এটা কীভাবে পড়ছে। এই যে দেখো, এই যে আমি দিচ্ছি আর এই যে কড়াই এটা পড়ছে। তো আমি এখানে বেশি দেবো না। এই যে অর্ধেকটা দিলাম আর এই অর্ধেকটা এখানে থাকবে, বেশি আমি দেবো না এখানে। বেশি দিলে এটা কী হবে, এটা গায়ে গায়ে লেগে যাবে আর তখন এটা উঠতে চাইবে না। তো এই যে দেখো, তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি, জিনিসটা একটু বড় করে দেখাচ্ছি। তো এই যে দেখো, এই যে এরপর আমি যেটা করবো, গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, কারণ বেশি হিট না হলে কিন্তু এটা ভালো যায় না। যে গ্যাসের এটাকে আমি এখন আমি কী করবো, এখন আমি এটাকে তুলে নেবো একটা জায়গাতে। আমি এটাকে তুলে নেবো। তো আমি পাশে একটা গামলা নিয়ে নিয়েছি, এই যে এই দেখতে পাচ্ছ। তো এটা নিয়ে আমি এখন কী করবো, এখন আমি প্রত্যেকটা পাঁপড়কে তুলে নেবো। তার তেল আমি একদিনই রাখবো না এখানে। আর এই যে নিচে কয়েকটা পড়ে গেছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে আমাদের পাঁপড়। এবং এটাতে আমরা এখন মেশাবো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের মশলা আর নুন আমি প্রথমে মেশাইনি। নুন প্রথমে মেশালে কিন্তু পাঁপড়টা মতো মুচমুচে হবে না, আর কিন্তু পাঁপড়টা খারাপও হয়ে যেতে পারে, নরম হয়ে যাবে পাঁপড়টা। যেহেতু আমি মিশিয়ে নিয়েছি, এই যে ঘরে একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম অনেকদিন আগে। এটা তোমার হচ্ছে জিরে আর লঙ্কা, জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো। তো সেটাকে আমি একদম সামান্য মতো স্বাদ মতো আমি এখানে ছড়িয়ে দেবো। আর দেবো আমি সামান্য এখানে দেবো নুন। তো এই যে আমি নুন ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য এই মশলাটা। তো এই দুটোকে মিক্সড করে, এই যে দুটোকে মিক্সড করে কীভাবে বানাবো। তো আজকের মতো এখানে আমি শেষ করছি বন্ধুরা।